আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শাফিন আহমেদ। আজকে আমি আপনাদের যে লেসনটা করাতে যাচ্ছি সেটা হলো আমার এই দুইটা বই আর একটা ক্যাসেট। এই পুরো প্যাকেজটা যারা নিয়েছেন তাদের জন্য, যারা নেননি তারা এখনই বিকাশ করে অর্ডার করে সুন্দরবনের মাধ্যমে আপনি 2 দিনে পেয়ে যাবেন। সো আজকেও আমি যে লেসনটা করাবো, আমি অলরেডি ধারাবাহিকতাভাবে আমি অনেকদিন ধরে আপনাকে ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ইংলিশের কিছু অ্যাডভান্স সেন্টেন্স নিয়ে কাজ করছিলাম। আমি সেটাই আজকেও করতে যাচ্ছি। সো যাদের কাছে বই আছে, এই বড় বইটা তারা খুলে ফেলেন অ্যান্ড ক্যাসেট যারা আছে রাখেন। ক্যাসেটের উপর আমি ক্লাসটা করাতে যাচ্ছি, আর এই বইটা দিয়ে স্ট্রাকচার বই সেটাও আমি করাবো, আপনাদেরকে অলওয়েজ করাবো বলেছিলাম। সো লেটস গেট স্টার্টেড। সো এখন আমি আপনাকে করাবো 79 নাম্বার। এই বইয়ের 79 নাম্বার আপনি কনভারসেশনে চলে যান। পেজ নাম্বার হলো 51, পেজ নাম্বার 51, কনভারসেশন নাম্বার 79, যেখানে আমি ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ইংলিশ নিয়ে এখন কথা বলবো। তারা সেন্টেন্সগুলো কীভাবে সুন্দর করে অ্যাডভান্সভাবে বলতে চায়, অথবা এই লেসনটা হলো যারা অ্যাডভান্স ইংলিশ শিখতে চান তাদের জন্য। সো তারা সবাই অনেক উপকৃত হবে। হোয়াট ইজ দ্য টাইম রাইট নাও? রাইট নাও মানে এক্ষুনি। সো আই উইল কাম রাইট নাও, আই উইল টেল ইউ রাইট নাও, এর মানে হলো এক্ষুনি। এটা ইউজ করবেন আপনাদের সেন্টেন্সে। সো এখন কয়টা বাজে? ইটস 2 minutes to 3। এখন 3টা বাজতে 2 মিনিট বাকি থাকলে আমরা 2 বলবো। তাহলে 6টা দেখেন এখানে, তাহলে 3টা বাজতে 2 মিনিট বাকি, মিনিটটা আমরা আগে বলবো। আমি অন্য একটা লেসনে আমি টাইমের ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করবো, আজকে আমি নর্মালি বলছি। ইটস 2 minutes to 3। তাহলে যদি 6টা বাজতে 4 মিনিট বাকি, তাহলে মিনিটটা অলওয়েজ আগে বলবেন। ইটস 4 minutes to 6। 5টা বাজতে 6 মিনিট বাকি, তাহলে মিনিটটা আগে বলবেন। ইটস 6 minutes to 4। অ্যান্ড আপনি যদি মনে করেন যে ইটস 2 minutes to 3 মানে 3টা বাজতে 2 মিনিট বাকি, এখন যদি বলেন 3টা 2 বাজে, তাহলে পাস্ট বলবেন। তাহলে ইটস 2 পাস্ট, 3টা 2 বাজে। ইটস 2 minutes to 3, 3টা বাজতে 2 মিনিট বাকি, আর 3টা 2 হলে কি বলবেন? ইটস 2 minutes past 3। তাহলে হয়ে গেলে পাস্ট বলবেন, বাকি থাকলে 2 বলবেন। আবার বলছি, হয়ে গেলে পাস্ট বলবেন, বাকি থাকলে 2 বলবেন। তাহলে এখন 8টা বাজতে 7 মিনিট বাকি, তাহলে বাকি হলে কি বলবো? 2, মিনিটটা আগে বলবো। তাহলে 7টা বাজতে 8 মিনিট বাকি, তাহলে আমরা 8 মিনিট আগে বলবো। ইটস 8 minutes to 7। আর এখন যদি বলি 7টা 8 বাজে, 7টা বেজে 8 মিনিট, তাহলে কি বলবেন? তাহলে পাস্ট বলবেন আর মিনিট আগে বলবেন। তাহলে ইটস 7টা 8 বাজে, 7টা 8 বাজে, তাহলে 8 হলো মিনিট, তাহলে মিনিট আগে বলবো। ইটস পাস্ট, হয়ে গেছে। ইটস 7 minutes past 8। সো আশা করি টাইমের ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হবে। আমি টাইমের উপর একটা লেসন দিব, এটা আসলে অনেক বড় একটা লেসন। শর্ট করে পড়ালে হয়তো যারা বেসিক কোর্স করতে চায় তাদের জন্য প্রবলেম হতে পারে। নেক্সট, আর ইউ শিওর ইয়োর ওয়াচ ইজ রাইট? তুমি কি মনে করছো তোমার ওয়াচ ঠিক আছে? ইয়োর ওয়াচ ইজ রাইট। আর ইউ শিওর ইয়োর ওয়াচ ইজ রাইট? তখন সে বলতেছে ইট মে বি এ ফিউ মিনিটস স্লো। আপনার ওয়াচ যদি স্লো হয় ফার্স্ট, আপনি সেক্ষেত্রে বলবে ইটস মে বি এ ফিউ মিনিটস স্লো, ইটস মে বি আ ফিউ মিনিটস ফার্স্ট, ইটস মে বি ফিউ মিনিটস ফার্স্ট, ফিউ মিনিটস স্লো। ফিউ আওয়ার্স শান্ত হয় না, সো বলতে পারি ইটস ফিউ আওয়ার্স ফার্স্ট আর ফিউ মিনিটস স্লো। ওকে। আর আই ডোন্ট থিঙ্ক সো। আই ডোন্ট থিঙ্ক সো মানে আমার তা মনে হয় না। আই ডোন্ট থিঙ্ক সো মানে কি? আমার তা মনে হয় না। ওকে। সো তাহলে আমরা এখান থেকে কী শিখলাম? রাইট নাও 2 minutes, 2 বলতে পারি, পাস্টও বলতে পারি। আর কি শিখলাম? এ ফিউ মিনিটস স্লো, এ ফিউ মিনিটস ফার্স্ট। টাইমের ক্ষেত্রে আমার মনে হয় আপনি অথবা আই থিঙ্ক সো, আই ডোন্ট থিঙ্ক সো, এই কয়েকটা জিনিস ডেভেলপ করতে পারেন। এটা আপনারা ইউজ করবেন আপনাদের ডেইলি লাইফ ইংলিশ আজকে থেকে। যারা বেসিক ইংরেজি জানেন, এটা একটু অ্যাডভান্স যারা তাদের জন্য, বেসিক যারা তারাও শিখতে পারেন, বাট আপনাদের হাতে এই বইগুলো থাকা লাগবে। নেক্সট, ডিড ইউ ডু দ্যাট অ্যাজ ইউ ওয়্যার টোল্ড? আমি 80 নম্বরটা করাচ্ছি সেম পেজ থেকে। তোমাকে যেভাবে বলা হয়েছিল ওইভাবেই করেছিলে। Did you do that as you are told? Did you say that as you are told? মানে তোমাকে যেভাবে বলা হয়েছিল তুমি কি ওইভাবে করেছিলে কিনা? So did you cook that as you were told? তুমি কি ওইভাবে রান্না করেছিলে যেভাবে তোমাকে বলা হয়েছিল? তাহলে as you are told মানে তোমাকে যেভাবে বলা হয়েছিল। Yes I did. Yes I did that as you were told. রিপিট করবেন না। ডিড দিয়ে প্রশ্ন করলে yes I did বলবেন। ব্রিটিশ আমেরিকানরা কিন্তু এভাবেই বলে। ওকে, এটা খুব ফর্মাল ইংলিশের কথা আমি বলছি। ইনফর্মালি আপনি অনেকভাবে বলতে পারেন। বাই হোয়াট টাইম মানে কয়টার আগে। দেখেন আরেকটা ইংলিশ শিখলাম আমরা এখান থেকে, বাই হোয়াট টাইম। আপনি কয়টার আগে করেছো? তাহলে আপনি কাউকে বলতে পারেন বাট হোয়াট টাইম ডিড ইউ গো, বাই হোয়াট টাইম ডিড ইউ ইট, বাই হোয়াট টাইম ডিড ইউ ফিনিশ ইউর ওয়ার্ক। বাই 6 o'clock, ও বলছে 6টার আগে। আমি 7টার আগে হলে বাই 7 o'clock, 8টার আগে হলে বাই
8 o'clock, তাহলে আপনি নর্মালিও বলতে পারেন I will come by 8 o'clock, আমি 8টার আগে আসবো। I will do it by 6 o'clock, আমি 6টার আগে করব। AM PM ও বলতে পারেন, it depends on you, right? So তাহলে আবার আসি, did you do that as you are told? তোমাকে যেভাবে বলেছিলাম ওইভাবে করেছিলাম? Yes I did, হ্যাঁ করেছিলাম। By what time? কয়টার আগে করছিলাম? By 6 o'clock, আমি 6টার আগেই করে ফেলেছিলাম। সো সবাই বইটা খুলে ফেলেন, যাদের বই নেই তারা এখনই অর্ডার করেন। বিকাশ নম্বরটা 01972570870, 2 দিনের মাধ্যমে সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে পেয়ে যাবেন। আপনাকে কোথাও কোর্স করতে গিয়ে কষ্ট করে শেখার দরকার নেই। আমার ভিডিও ক্লিক করে করে আপনার কাছে 2টা বই, একটা ক্যাসেট থাকলে আপনি আজীবন শিখতে পারবেন। আর আমি আজীবন এই বই থেকে লেসন দেব যাতে আপনারা শিখতে পারেন, আপনাদের কোনো কোর্স ফি খরচ করার দরকার নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট আমি আরও 2টা করবো এখন। 81 নাম্বার কনভারসেশনে যান। আই এম হ্যাভিং সাম প্রবলেমস উইথ মাই ফার্স্ট ক্লাস। আই এম হ্যাভিং সাম প্রবলেম, আমার একটু সমস্যা হচ্ছে, এটা হবে আই এম হ্যাভিং সাম প্রবলেমস। আই এম হ্যাভিং সাম প্রবলেমস উইথ মাই ফার্স্ট ক্লাসেস, মানে ফার্স্ট ক্লাসেসগুলো নিয়ে আমার প্রবলেম হচ্ছে। আর ইউ হ্যাভিং প্রবলেমস উইথ দ্য ফার্স্ট ক্লাস, তুমি কি হ্যাভিং সাম প্রবলেমস উইথ মাই ক্লাসেস, সরি প্রথমটা হবে ক্লাস নিয়ে প্রবলেম হচ্ছে, পরে বলছে আর ইউ হ্যাভিং প্রবলেমস উইথ দ্য ফার্স্ট ক্লাস। আরেকজন জিজ্ঞেস করছে তোমার কি ফার্স্ট ক্লাসের কারণে প্রবলেম হচ্ছে? Yes I am. Yes I am having problems, আবার এখানে অ্যাড করবেন না। Yes I am, এইসব ম্যানারগুলো শিখবেন। Are you a student? Yes I am. Are you a doctor? Yes I am. Well, everyone is having problem with the first class. এটা মোটিভেট করবে। অনেকে ফার্স্ট ক্লাস করে হাই হতাশ করে, তাদেরকে বলবেন ফার্স্ট ক্লাসে একটু প্রবলেম হতেই পারে, ইট ডাজন্ট ম্যাটার। সো আপনি আস্তে আস্তে ক্লাস করেন, ঠিক হয়ে যাবে। এখনই ডিসিশন নিয়ে না আর ক্লাস করবো না। সো আর আমার ইউটিউব দেখেও ডিসিশন নিয়ে না আর করবো না। হয়তো ফার্স্ট ভিডিও ভালো না লাগলে আপনার সেকেন্ড ভিডিও ভালো লাগতে পারে। তো ওয়েল বলবেন, কোনো কিছু একটু এক্সপ্লেইন করার আগে ওয়েল বলতে হয়। যেমন ডু ইউ লাইক শফিন্স, ওয়েল বলে আপনি কিছু সেন্টেন্স বলেন। ওয়াই ডু ইউ লাইক ইয়োর বেস্ট ফ্রেন্ড, একটু ওয়েল বলে শুরু করেন। এই ওয়েল কথাটা কোথায় বলতে হবে এটা ক্লিয়ার করি। সো ডু ইউ লাইক ইয়োর ইউনিভার্সিটি, তো কিছু বলার আগে এক্সপ্লেইন করার আগে ওয়েল বলতে হয়। আপনি ওয়েল বলবেন, বিশেষ করে আইএলটিএস এটা খুব ইউজ করবে, এটা আপনার জন্য ভালো হবে। সো হ্যাভিং প্রবলেম মানে সমস্যা। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? হ্যাভিং প্রবলেমস মানে সমস্যা হওয়া, আর এইটাই জিনিসটা আমরা হাইলাইট করলাম। আর একটু শর্ট ফর্মে কীভাবে বলতে হয়। 82, হ্যাভ ইউ এভার গন দেয়ার, তুমি কি কখনো সেখানে গিয়েছো? নো আই হ্যাভেন্ট। হ্যাভ ইউ এভার গন দেয়ার? নো আই হ্যাভেন্ট। ডু ইউ ওয়ানা গো, তুমি কি যেতে চাও? ইয়েস। তা আপনি যদি কনফিউজড হন, কেউ কোথাও কোনো দিন যায় নেই হয়তো, বা গিয়েছে কি যায় নেই, সেই ক্ষেত্রে আপনি ডিড ইউ এভার গো দেয়ার কখনো বলবেন না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলবেন। হ্যাভ ইউ এভার গন দেয়ার? হ্যাভ ইউ এভার সিন মাই মাদার? ডিড ইউ এভার সি মাই মাদার এটা বলবেন না, আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলবেন, যেটা নিয়ে আপনি কনফিউজড অথবা যেটা সে হয়তো কোনো দিন করে নাই। যেমন আপনি বলতে পারেন আই হ্যাভ নেভার গন টু KFC, আমি আমার লাইফে কোনো দিন যাইনি। আপনি এটা বলবেন না, আই ডিড নট গো টু KFC। Is that clear? So have you ever seen my father? তুমি কি আমার কখনো আমার বাবাকে দেখেছো? Have you ever seen my brother? Have you ever gone to Shafin's? Have you ever watched his video? So আপনি have you ever দিয়ে questions করতে পারেন। না হলে no I haven't gone to KFC, এভাবে না বলে short form no I haven't. Do you wanna go? তুমি কি যেতে চাও? Yes I wanna go. সো ওয়ানা মানে অনেকটা তুই করে বলা, যেহেতু 2টা ফ্রেন্ড এখানে কথা বলছে, 2জনের নাম শুধু নাই, শর্ট ফর্ম করার জন্য আমি। সো ডু ইউ ওয়ানা সি, ফ্রেন্ড হলে বলবেন ডু ইউ ওয়ানা সি ক্লোজ ফ্রেন্ড, তুমি কি দেখতে চাও? একটু তুমি ফ্রেন্ড হলে বলবেন ডু ইউ ওয়ান্ট টু সি। আর খুব আপনি করে ফর্মাল করে টিচার বা রেসপেক্টেবল কাউকে বললে আপনি বলবেন ডু ইউ লাইক টু সি, সরি উড ইউ লাইক টু সি। আবার বলছি তুই তুকারি হলে ডু ইউ ওয়ানা সি, তুমি রিলেশন হলে ডু ইউ ওয়ান্ট টু সি, রেসপেক্টেবল কি হলে সিনিয়র উড ইউ লাইক টু সি। এই 3টার মানে তুমি কি দেখতে চাও, আর যদি গো হয় তাহলে তুমি কি যেতে চাও। থ্যাংক ইউ ভেরি মাচ এভরি সিঙ্গল পার্সন, রাইট? আই হোপ ইউ লাভ মাই লেসন, ইউ লাইক মাই লেসন। থ্যাংক ইউ ফর শেয়ারিং, কেয়ারিং। অ্যান্ড আপনারা যেহেতু অনেক কোচিংয়ে গিয়ে হয়তো বেনিফিটেড হচ্ছেন না, এই জন্য আমি চিন্তা করলাম বিফোর আই ডাই আমি সমস্ত লেসন, গ্রামের ছেলে মেয়েগুলো বা যারা বিদেশে আছে এরা অনেক গুড ইনস্টিটিউশন বলেন, গুড টিচারদের থেকে বঞ্চিত হচ্ছে, আমি সমস্ত টিচারের হয়ে, সমস্ত কোচিং সেন্টারের হয়ে আমি আপনাদের জন্য লেসন বানাচ্ছি। সমস্ত লেসন আমি আপনাদের জন্য করব। মানুষ টাকা দিয়ে কোচিংয়ে গিয়ে যেসব শেখে তার চেয়ে বেশি কিছু আপনারা আমার এই চ্যানেলে শিখবেন। আমার জন্য দোয়া করবেন, ফেসবুকে অনেক শেয়ার করবেন, যাতে আপনার অনেক ফ্রেন্ডরা অনেক কোচিংয়ে গিয়ে অনেক কোথাও গিয়ে তারা শুদ্ধভাবে সুন্দর করে ইংরেজি শিখতে পারছে না, অথবা অ্যাডভান্স ইংলিশ শিখতে পারছে না। আমি ইংরেজি রিলেটেড সব কিছু আপনাদের লেসনে দেবো। এখনই যারা চান এই 2টা বই কিনে আপনাকে কোনো কোর্স ফি খরচ করেন না, কোনো কোথাও গিয়ে আপনার দরকারই হবে না 2টা বই, এই ক্যাসেটটা আপনি এখনই বিকাশে অর্ডার করে 2 দিনের মধ্যে আপনার বাসায় পৌঁছে নেন, বাংলাদেশে হোক, দেশে হোক
এবং দেশের বাইরে হোক সবাই নিতে পারবেন। DHL এর মাধ্যমে আমরা দেশের বাইরে পাঠাচ্ছি, আর বাংলাদেশ হলে বিকাশ করতে পারবেন। সো আমার নাম্বারটা বলে আমি শেষ করছি 01972570870, 01612570870। এখনই কল করেন। আসসালামু আলাইকুম। I will see you in the new lesson some other time. Take care. Bye bye.